আকাশ বাতাস সূর্য তারা এ সকলই দেয় প্রাণের ধারা। এই যে গাছপালা, ঘাস, জমি, মাটি আমরা দেখছি, এ সকলই আমাদের প্রাণের ধারা সঞ্চারণ করতে কাজে লাগে। এই যে আপনারা দেখছেন আমাদের বাসস্থানের পেছনের দিকটি 5 বছর আগে এমন ছিল না। রুক্ষ ভূমি ছিল এবং মাটি শুষ্ক মাটি। আমরা এটিকে সবুজে রূপান্তরিত করেছি। একদিনে এটি হয়নি। গত 5-6 বছর ধরে প্রতি বছর আমরা কিছু পরিমাণ গাছের বীজ মাটিতে গর্ত খুঁড়ে পুঁতেছি। তারপর যখন চারা গাছ গজিয়েছে আমরা সকলে মিলে এটাকে জল দিয়েছি, লালন পালন করেছি যাতে করে বড় হয়ে উঠতে পারে। এবং তারই ফলশ্রুতি এই যে আমরা দেখছি এখন আমাদের পেছনের দিকটি নানা রকম গাছে ভরে উঠেছে। সবুজ গাছ, কলা গাছ, সজনে গাছ, এবং কলাগুলি ফলও দেয়। অ্যাভোকাডো গাছ, নতুন নতুন কলা গাছ তৈরি হচ্ছে। এগুলিও কয়েক বছর পর নিশ্চয়ই ফল দিতে শুরু করবে। কিন্তু ফল পাওয়াটাই আসল উদ্দেশ্য নয়। সকালে উঠে যখন সময় পায় দেখি তাদের মধ্যে কেমন প্রাণের সঞ্চার। যখন তাদের পাতাগুলি আন্দোলিত হয় মৃদুমন্দ বাতাসে, মন আনন্দে শিহরিত হয়ে যায়। কারণ কিছুটা সৃষ্টি করতে পেরেছি। যখন চিন্তা করি যে প্রতিটি গাছ কতখানি আমাদের জীবনে দান করে চলেছে, শুধু স্নিগ্ধ ছায়াতল নয়। যখন এই গাছের শাখায় সকালে ও সন্ধ্যায় শত সহস্র পক্ষীকুল কিচিরমিচির করে, পাখির কুজন কত মিষ্টি লাগে। যখন দিনের শেষে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার পর আবার পাখির কুজন শুনি এবং পরম আশ্চর্যে পুলকিত হই যে আমাদেরই মতো, মানুষেরই মতো মানুষ যখন দিনের বেলায় কাজ করার পর বাড়িতে ফেরে কত সুন্দর মনে পরিবারের সকলের সাথে মেশে তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখে। তারাও আলাদা কিছু নয়। তারা প্রকৃতির বুক থেকে খাদ্য সংগ্রহ করে সারা দিন, তারপর ক্লান্তির অবসাদে কিচিরমিচির করতে করতে গাছের শাখায় ঘুমিয়ে যায়। এবং এটি হচ্ছে সৃষ্টির আনন্দ। কোনো গাছই বৃথা নয়। সমস্ত গাছই আমাদের কিছু না কিছুভাবে উপকৃত করে চলেছে। কিন্তু মানুষ নিজের স্বার্থে, নগর উন্নয়নের স্বার্থে একের পর এক গাছগুলি কেটে রুক্ষ প্রান্তর তৈরি করছি উন্নয়নের নামে। কখনো কারখানা তৈরি করছি, কখনো অট্টালিকা তৈরি করছি। কিন্তু যে পরিমাণ গাছ কাটা যাচ্ছে সেই পরিমাণ গাছকে আমরা লাগাচ্ছি, বা লাগালেও তার কি যত্ন করতে পারছি যাতে করে গাছগুলি বেড়ে ওঠে এবং আগামী প্রজন্মের জন্যে যথেষ্ট পরিমাণ অক্সিজেন, যেটি আমাদের বাঁচার উপকরণ, ফল ফুল, লক্ষ লক্ষ কীটপতঙ্গ এবং পক্ষীকুল তাদের খাদ্য সঞ্চার করে। মানে আমাদের খাদ্য শৃঙ্খলের একটা অংশীদার তৈরি হয়। আমরা কি পারছি সেই যত্ন নিতে? হ্যাঁ, রাস্তা আমাদের খুবই দরকার। আমাদের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রাস্তা দরকার। আমরা একের পর এক সরু রাস্তার থেকে মোটা রাস্তা করছি, চওড়া রাস্তা করছি, 6 লেনের 8 লেনের। কিন্তু সেই রাস্তা প্রস্তুতকরণের মাঝে যে আমরা গাছগুলিকে উৎপাটিত করছি, জেনে অথবা না জেনে, সেই পরিমাণ গাছ তো আমরা লাগাচ্ছি না। তাহলে কি হবে? উষ্ণায়ন।
এবং সেটি হচ্ছে এখন আমাদের সমাজে যেটা দেখছি যে এই বছরের যে তাপপ্রবাহ 45 ডিগ্রি 48 ডিগ্রি এগুলি কোনো ব্যাপারই নয়, এবং মানুষের প্রাণ হয়ে উঠেছে ওষ্ঠাগত। মানুষ তার থেকে বাঁচতে এসি এয়ার কন্ডিশনার চালাচ্ছে। এবং অনেক জায়গাতে দেখেছি, বিশেষত দিল্লি আমাদের রাজধানীতে ভারতের অনেক বহুতল বিল্ডিংয়ে বাতানুকূল যন্ত্র অর্থাৎ এসি আগুন লেগেছে। আগুন লাগার কারণে বহুতল অট্টালিকাগুলোকে অনেক বিপদসংকুল করে তুলেছে, এবং এগুলি আর মানুষের জন্য উপযুক্ত হচ্ছে না। তাহলে মানুষ যাবে কোথায়? আরেকটা জিনিস লক্ষ্য করার মতো হচ্ছে, গত 20-25 বছরে আমরা এটাকে করেছি হয়তো ইচ্ছাকৃতভাবে। আমাদের দেশীয় গাছপালা যেগুলি খুবই উপযোগী, যেমন বট, অশ্বত্থ এবং নিম। একটা বটবৃক্ষ কতখানি এলাকা জুড়ে বিস্তৃত হয় আমরা কল্পনাও করতে পারি না। এবং বট গাছের যে ঝুড়িগুলি যখন শেকড়ে রূপান্তরিত হয়, এক একটা স্তম্ভর মতো পুরো বট গাছটাকে ধারণ করে রাখে, বড় বড় শাখাগুলিকে, এবং তার তলায় অনেক ছায়ার সৃষ্টি করে। আমরা যদি অনেক বট গাছ লাগাতে পারি প্রতি 500 মিটার অন্তরে, আগামী 20 বছর পর আমরা নিশ্চয়ই দেখব যে আমাদের ধরনী, আমাদের দেশ, আমাদের রাজ্য আবার প্রকৃতিতে থাকার মতো উপযোগী হয়ে উঠেছে। আমরা বুঝি সবই, কিন্তু কজনই করছি? আসুন আমরা সবাই অঙ্গীকার করি, আমরা প্রত্যেকে আমাদের জীবনে কম করে যেন 10টি বট, নিম এবং অশ্বত্থ গাছ আমাদের চারপাশে লাগাই, এবং তাদেরকে লালন পালন করে, জল দান করে বড় করে তুলি। প্রথম 5 বছরে এদেরকে যত্ন করতেই হবে। যদি যত্ন না করি, তাহলে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন তাপমাত্রা অনেকখানি উঁচুতে ওঠে, তখন আমরা তাদের বাঁচাতে পারবো না। আমরা যদি তাদেরকে বাঁচাতে পারি, 5 বছর পরবর্তী সারা জীবন তারা আমাদের সেবা দেবে। শুধু আমাদের নয়, প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ খাদ্য শৃঙ্খল, সেটাকেও ঠিকঠাক রাখবে, বাস্তুতন্ত্র সঠিক রাখবে, এবং যে কার্বন ডাইঅক্সাইড বাতাসে আছে, যেটা আমাদের গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ উত্তরোত্তর যে তাপমাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাকেও অনেকখানি নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে এবার আপনারা বলুন, গাছ লাগানো ঠিক না ঠিক নয়? যদি ঠিক, আপনি কি করছেন? আপনি কতগুলি গাছ লাগাবেন? নিজেকে অঙ্গীকার করুন, এবং সেই অঙ্গীকারের প্রতি দৃঢ় সংকল্পিত হয়ে নিজের কাজটি করুন। সমস্ত কিছু সরকারকে বললে সরকার করতে পারে না। সরকারের একটা লিমিটেশনস, সীমাবদ্ধতা আছে। কাজেই সরকারের উপর মুখাপেক্ষী না থেকে আসুন আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে সবুজ সংসারে থাকার উপযুক্ত করে তুলি। ধন্যবাদ।